এটা তোমার পেটে গেলে হারাই যাবে। তখন পুলিশ আমাদের থেকে টাকা নিয়েছিল মনে আছে? লাথি মারতে ইচ্ছা করে তোর একটু। অনস থেকে আরেকটা জিনিস নিব। হার্টবিট পুরা ভাইরা দেন পুরা ভেরি ভাই ভালো লাগে না বলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জাকিলা। আমি আজকে অনেকদিন পর আবার বের হয়ে গেছি এবং আজকে ঘুরতে যাচ্ছি। কই আবার যাচ্ছি আমরা সেই সাভারে। এবং সাভারে আজকে আমি পিছের সিটে কেন আপনি ভাবতেছেন? আমার পাশের সিটে কিন্তু সালমান ভাই আছে, কিন্তু সালমান ভাই আজকে ড্রাইভ করতেছে না, ঠিক আছে? আজকে হচ্ছে ছুটি, কারণ সালমান ভাইয়ের গাড়িটা ভেঙে গেছে আর আমি রিস্ক দিতে চাচ্ছিলাম না। যে কারণ লাস্টে আমরা যখন বাইরে ছিলাম, কি চাপা না, আমরা লাস্ট টাইম যখন বাইরেছি তখন পুলিশ আমাদের থেকে টাকা নিয়েছিল মনে আছে? তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে সাভারে। কোথায়? সাভারে একজনের বাসায় যাই আমরা সবাই, সেটা হচ্ছে অর্ণব এন্ড পেটস। তো অর্ণব আজকে অর্ণবের কালকে ভিডিও দেখতেছিলাম, কালকে না পরশুদিন ভিডিও দেখতেছিলাম। অর্ণব যখন নতুন কোনো পেট কিনে আমাকে ইনবক্সে ছুঁই বাড়ায় যে ভাই দেখেন এই দেখেন এই দেখেন। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে কিছু কিছু জিনিস দেখে। তো আমি সালমান ভাইরে বললাম যে প্লিজ তাড়াতাড়ি আসো, আমরা যাই সাভারে, যেয়ে আমরা একটু ব্লগ করে আসি। আর অনেকদিন বেডের হওয়া হয় না, তো আজকে বের হইলাম। হ্যাঁ, ইদানিং রেপটাইলস নিয়ে আমি একটু ইন্টারেস্টেড, খোঁজাখুঁজি করতেছি। ওর কিন্তু মজা মজা ব্যাং বোং আনছে, দেখছো? হ্যাঁ, খুব সুন্দর, ভেরি নাইস। আজকে ব্যাংটারে নাকের মধ্যে বসায় দেওয়া ছবি তুলবো। ঠিক আছে, যাই হোক, এখন হাত ব্যথা করতেছে। সকালবেলা আমার তো উঠছি, তো খাওয়া দাওয়া করবো, তারপরে ইনশাল্লাহ আবার ব্লগ কন্টিনিউ করবো। ভালো থাকবেন। আমরা তখন গাড়ির মধ্যে বসেছিলাম, কারণ সালমান ভাই বলছে যে অর্ণব না আসলে নাকি সে গাড়ি থেকে নামবেই না। তো অর্ণবকে দেখা যাচ্ছে, এখন সে গাড়ি থেকে নামতেছে। নামো, এটাই তো সত্যি কথা। অর্ণব বিরক্ত, পরে ফেলে আইসা আমরা সাভারে গেলে জ্বালাই, খুব বিরক্ত সে। সালমান ভাই ওর ফেভারিট জিনিস করতেছে, যে সিঁড়ি দিয়ে ওঠা। এটা হচ্ছে ওর ফেভারিট জিনিস। 7-8 তলা উঠে যেতে পারে। হ্যাঁ, যাই হোক, আমরা এখন ডিরেক্ট চলে যাবো অর্ণবের ছাদে। তো ছাদের কি অবস্থা দেখি। আমার কোমর ভেঙে যেতেছে। ওই যে ম্যাঙ্গোর আওয়াজ শোনা যাচ্ছে। এত সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম ফালা রাখছে এখানে। হালকা ফাটা দিতে ভাঙে না। ওই গানটা কিনা ফেলাও। ও মা গো, এত বড় কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিসে লাথি মারতে ইচ্ছা করে তোর একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আপনারা যদি সামনাসামনি না দেখেন বুঝবেন না এটা। নর্মালি হাঁস আমরা যে সাইজ আমরা দেখি, ও এটা আরো বেশি। এখানে মজা বেশি দেখে দেন। 3 সাইজের হাঁস, একটা ছোট, এটা হচ্ছে কলডাক, এটা হচ্ছে চীনা হাঁস নর্মাল, এটা হচ্ছে গ্রে চীনা হাঁস। আমি হাঁস মুরগি তখনই পালবো যখন আমি একটা পুকুর বানাইতে পারবো। আজকে হচ্ছে আমি অর্ণব থেকে আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে কোয়েল পাখি। এই যে ওইটা আন্টির আমি জানি, কিন্তু আমি নিব। আমার আম্মুর আমি এক জোড়া দিচ্ছি, আমারও আমি ভাই কবুতরের মতো পালতে ভালো লাগে না। শোনো, হ্যাঁ, আজকে কিন্তু তোমার তেরো জিনিস নিব। ও কোয়েল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু জানি আমার ডিম লাগবে ভাই, কিন্তু আমি বুঝলাম না আমার কোয়েলগুলো এরকম, মানে এরকম অ্যাবনর্মাল কেন? ডিম পারছে না? দাঁড়া আমি বলি, শুনো, মালিক যেরকম এরকমই হয়। আমার কোয়েল পাখি 3 মাস পর 2টা ডিম পারছে, তারপর আর ডিমই পারতেছে না। আর আমি ডিমই পাই না। একটু পরে দেখেন আরো ভরে যাবে, পুরো খাঁচা ভরে যাবে। ওরা কি বাইরে পারে নাকি? প্লেটে পারে। প্লেট দিয়া দেওয়া লাগবো? না না, বাইরেও পারে। দাম দেয় আর কি। কিন্তু আমার পাখিগুলো এত উইয়ার্ড, আমার গুলা 2টা পারছে, তারপরে আর কোনো খবর নাই। এগুলো কোনোদিন রেলিং এও ওঠে না। কোনগুলা? বড়গুলো ওরকম ফিল্ম করা। সালমান ভাই এসে বসে গেছে। হ্যাঁ, দাঁড়াতে থাকতে কি ভালো লাগে নাকি? আজকে ওয়েদারটা খুব সুন্দর। আজকে ওয়েদারটা ছাদে মানে খুব ভালো লাগতেছে। আরে ভাই, 2 দিন আগে রোদ পড়লো বয়া, আমাকে যদি এত মেসিভ লেভেলে পুরো গাছটা পাতাতে ভরা ছিল, ভরে গাছটা। এলে ঘরের বাচ্চা না এবারে এক রোদে পাতা এই হোয়াইট ফেস হুইসলিং ডাকটা গতবার দেখাইতে পারি নাই, কারণ তখন তো ছিল না। বাট
এই যে দেখাই আপনাদেরকে। আচ্ছা, আপনার যদি লাক ভালো থাকে, আমাদের এখানে একটা মানে মিস্টেরিয়াস ফল আছে। কি? যদি পাকা যদি থাকে আর কি, আপনি ইউ ক্যান ডিসক্রাইব দ্য টেস্ট। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত কেউ এই ফলের টেস্ট ডিসক্রাইব করতে পারে নাই। যদি পাকা থাকে তাহলে এটা খাইতে পারবেন। যদি মিষ্টি ফল খেয়ে যদি আমি মরে যাই? না না, মরবেন না, অনেক মজা। আল্লাহ, ওর তো এখনো ঘাড় বেঁকা। হ্যাঁ, ও এখনো মানে রিকভারিং ইয়াতে আছে। তোর যে রাখছে এখানে। না না না, ইনফেকশন চলে গেছে। আপনার যদি অন্য ভাই, কাকি ভাই, এদিকে আসেন। আরে দুইটা পাকা আছে, ভাইয়ের কপাল একটা আছে। এই যে এই কি ফল? এগুলো হলো ম্যাজিক্যাল ফল, ঠিক আছে? ম্যাজিক্যাল ফল আন্দাজি পরে খায় মরে মরে যাবো? না না, এগুলো এক ধরনের বেরি আর কি। হ্যাঁ, এক ধরনের বেরি। এর নাম আমি জানি না, কিন্তু বাচ্চাই কিউট লাগে দেখতে। এই খাবা এগুলা, এটা তো তোমার পেটে ঢুকলে হারাই যাবো। আরে ম্যাজিক্যাল ফল ভাই, ম্যাজিক্যাল ফ্রুট। পরে আবার ওই যে কিছু হবে না, কিছু হবে না। আসো, আসো, ভিতরে আসো। মুভির মতো খায়া প্যারালাইজ দিয়ে ভিতরে আসো। তোমার এটা তোমার পেটে গেলে হারাই যাবে। হ্যাঁ, আপনার খায়া আপনার দুজন নিয়ে খাও তো দেখি, খাও তো দেখি কেমন। এক্সপ্লেন করো। তুমি আগে খাও। পুরোটা লাগে, পুরোটা কোনো পিছি নাই। মিষ্টি। আসলে আফটার টেস্টটা কেমন? আফটার টেস্টের মধ্যে কেমন জানি একটা হালকা হালকা একটা ভ্যানিলা ফিল আছে। আমার তো কোন টেস্ট আমরা খান। ভ্যানিলা ভালো লাগে না। ওয়াও, আরে খাও। হ্যাঁ, হ্যাঁ? ম্যাজিক্যাল ফ্রুট না? ওয়াও, No, no, you can't describe the taste. আমার দেখ। আচ্ছা আমি একটু খাই। না, পুরোটাই খান, পুরোটাই খান। খাইস না, এটা পেট খারাপ হইব। পরে কি হবে? না 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 না, অনেক মজা। হ্যাঁ, দেন পুরোটা খান, পুরোটা খান। বেরি ভাই, ক্যামেরা। ওকে ভালো লাগে না বেলে। হ্যাঁ হ্যাঁ, এর ভালো লাগে আমি না। মিষ্টি কম খাই না, এমনি জিনিসটা ভালো। বুঝতে হবে এক্সট্রিম জিনিসটা। লেভেলের প্রচুর মিষ্টি ভাই, প্রচুর মিষ্টি। এটা হচ্ছে ফার্মের, এটা দেশি। সাইজটা খালি ডিফারেন্ট, আমার দেখতে ফার্মের মতো, আর ও হচ্ছে রিয়েল ফার্ম। ওকে। ওকে, এটা শুনছো? আমাদের ওকে আর ওকে। না, জিনিসটা হচ্ছে যে আমার এটা অনেক মিষ্টি। আচ্ছা, টেস্টটা কেমন? একটা মনে হয় কি এটা পুরো টেস্টটা একদম মিষ্টি। হ্যাঁ, আমি বলি smoky flavor। আমি বলি শুধু পানির মধ্যে চিনি মিশালে যে যেরকম লাগে ওরকম পিওর মিষ্টি। এটা একটা ফ্লেভার আছে, স্মোকি ফ্লেভার টাইপের কেমন জানি। এই যে ঘরের বাচ্চাগুলো এখন উড়ে উড়ে বেড়াইতেছে, দেখতেই ভালো লাগতেছে। পাঁচটা ছিল, দুইটা কালার করে পারবে। ওই যে মা বাবার কালার আছে, হ্যাঁ, একটারই কালার আছে, অন্যগুলো কালার নেই। তোমার দেখা ধরাই যেত। তোমাকে দেখে বেশি ভয় পাচ্ছে, তুমি বেশি মুভ করতেছো। এত মুভ করতে হয় না পাখিদের সামনে। আমি কোনো মুভি করিনি। এই যে আমি একটা এটা আবার ভিতরে ঢুকলো কেমনে? ও এটা তো এটা যদি চিলি ভ্যাগান অনলি সার্ভাইভার। হ্যাঁ ভাই, ম্যান্ডারিন গুলো কিন্তু হেভি মেটাল। অনেক অনেক মাত্র না হোয়াইট ফেস উইস্টিং ডাক গুলো দেখলাম, ওটি কই? আর তো ওই যে পিছনে চলে যেত। আমি আপনাদেরকে হোয়াইট ফেস উইস্টিং ডাক গুলো দেখাচ্ছি। চলে আসছে, এবার একটু এই দুইটা কালার ঠিক আছে। এই যে বলতে বলতে চলে আসছে, দেখেন। হ্যালো মিস্টার ম্যাঙ্গো। What up? আচ্ছা, আমরা ভিতরে গেলে কাজে যাবে, অনেক ফ্রেন্ডলি। And it- আমার যে কবে হবে এরকম আর ভাল লাগে না, বিশ্বাস করো আমার আর ভাল লাগে না। এটা দেখতে কি? টর্নফের দুইটা হলুদ কচ্ছ আছে, রেডিয়ার স্লাইডার। আমরা ওখানে যেতে পারি। ম্যাঙ্গোর বয়স 2 বছর। আমি এটা সান পরে এখন পেয়ার দেওয়ার টাইম চলে আসছে, হ্যাঁ, ওর বিয়ে অনেক আগেই টাইম চলে আসছিল। আমি অ্যাডাল্ট না করে জোর হয় না কেন? লোকে ডিএনএ টেস্ট করছো? Female? একদম পছন্দ দিয়ে না করা। সত্যি? তাহলে তো পিঙ্কু আর ম্যাঙ্গোর বিয়ে দিয়ে দিতে পারি। হ্যাঁ, ওরও হইতে পারে। ওর নাম ছিল পিঙ্কি, পরে জানতে পারছি। আপনারা যদি রেডিয়ার স্লাইডার দেখে থাকেন, রেডিয়ার স্লাইডারের অনেকগুলো ভ্যারিয়েন্ট হয়, এর মধ্যে অ্যালবাইনো একটা আছে। অ্যালবাইনো গুলো হচ্ছে খুবই রেয়ার এবং দেখতেই মানে সুপার। এর আগে আমি একবার একটা ছিল আমার কাছে, একজন আমাকে গিফট দিছিল, বাট আনফরচুনেটলি ওরা অনেক উইক হয়, তো আমি সার্ভাইভ করতে পারি নাই। তো অর্ণবের কাছে দুইটা আছে, ওইটা আপনাদেরকে দেখাই। খুবই ছোট আর দেও। খুব নরম। লাভ দেয়, এটা ধরেন, এটা আর লাভ দিব না। এটা লাফালাফি কম করে, এটা বেশি লাফালাফি করে। এই যে একদম ইয়েলো কালার, ওইটা হাঁটা দেবে। ওদের ইয়ক স্যাক গুলা এই একটু আছে, এখনো শুকায় নাই ফুললি, একটু আছে। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে ওটা আবার রেড আই না, রেড আই না এটা রেড আই না, এই যে রেড আই কি বলে? এইটা রেড আই, এটা রেড আই না, ওইটা রেড আই, এটা ক্লিয়ার রেড আই, এটা তো রেড আই না কিন্তু, এইটা রেড আই। আচ্ছা আচ্ছা, দেখে বুঝা যেতেছে রেড আই। ম্যাঙ্গো আসো। এই দেখো ক্যামেরাও ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা রেড আই, এটা রেড আই না, দেখছো? রেড আই আর কি একটু কম ছোট। ও একটু ওইটা একটু হয়তো ডার্ক। পিঙ্কিশ বেশি। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কিশ গুলো একটু এক্সট্রিম ইয়া। ম্যাঙ্গো। কি কাটছে কেন এই?
ম্যাঙ্গো একদম ম্যাঙ্গো এটির খোঁজা না আয়া সব ডিরেক্ট সব কিছু খুঁজে ওখানে অত কামি এটা গাউরা বেডির মতন সব পালক গুলা দাঁড় করে এসে আইতেছে এখানে ম্যাঙ্গো সে কিন্তু উঠতে পারে সে এবার হাইট হাইটে তোমার কাছে হাইট হাইট আসছে তোমার কাছে মজার বিষয় হচ্ছে ও কিন্তু উঠতে পারে কিন্তু সে পুরা এই জায়গাটা সে হাইটা হাইটা বায়া কত নাটক করে তারপরে গেল এনে ড্রামের আছে এটা হ্যাঁ ওখানে নাটক করো না ক্যামেরা ঢালা বুড়ি বিড়ির মতন হাইট হাইট আছে ফাইনালি অনেকক্ষণ ভিডিও করার পর বেডি আসছে আমার কাছে হেভি হেভি খালি কামু না দিলি না হেই এটা তো বেস্ট সানকুন অনেক এক্সপেন্সিভ এর লাগে আমি নিতেই পারতেছি না এখন মানে এক্সপেন্সিভ বলতে গেলে মানে কি জানি বলে কি এক্সপেন্সিভ ওদের খাওয়ানোটা এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি ম্যাঙ্গো পাখিটা আর কতটুকু ম্যাঙ্গো বাকিটা বেশি না জাকির জন্য এক্সপেন্সিভ হওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে আমি বলবো কথা বলে হালকা জাকির জন্য কারণ আছে আমি বলি যেসব ভাই ব্রাদাররা ওকে ফ্রি গিফট দিয়ে নষ্ট করছেন তাদের কারণে আজকে জাকি সানকোনটা নিতে পারছে তুমি কি রোমেল আশরাফ তারপরে যে অর্ণবের কথা এদেরকে বলতেছি যে নষ্ট করছেন আপনারা ও অর্ণব তোর মুরগিগুলো কিন্তু সালমান ভাই নিয়ে গেছে শুনছি ওরা এখন বিজনেস ক্লাস লাইফে আছে ডুপ্লেক্সে থাকে ঠিক আছে ডুপ্লেক্স ভাই তো থাকে বলে বিজনেস ক্লাস লাইফ ওদেরকে বলা হয়েছে যে যখন ওদের অন্যগুলো সল্ট বাদ করবে তখন মুরগিগুলো যাতে সল্ট বাদ করে বুঝতে পারছো ভাই মুরগি তো বসে গেল পাইতে মুরগি স্যান্ড বাদ করে হ্যাঁ তো ওদের যখন বাদ করা যেহেতু করে ওরা পছন্দ করে তো ওদের জন্য একটা আলাদা সেটআপ করে দিব কাঠের ঘরটর বানাই দিব তারপরে ইনশাআল্লাহ একটা ছবি টবি এটা সরামু কেমন এটা তো যায় না তো দিলে চলে যাবে আমার কাছে এখন আমি আপ দিলে চলে যাবে কেন এটা কোন সিস্টেম বুঝলাম না তো আমার ভয় পায় তুমি ওরে ভালোবাসো আর তুমি ভালোবাসবা তোমার ভয় পায়ও পশু পাখির ভালোবাসি ও ভাই তো এই সেটআপটা কিন্তু দেখি নাই এটা আজকে ভিডিও দেখি নাকি লাইট জ্বালাই দিবা হ্যাঁ লাইট জ্বালাই দিবা আর আমার তো গরিব তো আমার সাউন্ড সিস্টেম নাই ক্যামেরাও ভালো না গ্রে না পরে তো পিছে যা দেখতেছেন লাস্ট টাইম যেটা ছিল না লাস্ট টাইমটা যেখানে এই যে খরগোশের কেসটা ছিল তো এই সেটআপটা একদম পুরো টোটালি নতুন এবং এখানে আরো অনেক কিছু আছে প্লাস এখানে আমি লাস্ট টাইম অনেক কিছু দেখি নাই যে এটা আমার সবচেয়ে প্রিয় এইটা আমি জানি না অন্য থেকে আমি পাবো না কিনা জীবনে কিন্তু আমি এইটা আমি এক জোড়া চাই আর আমি হচ্ছে মানে এটা আমি নিমুই আমি জানি না আমার কিং কোয়েল দেখা আমার খোদার কথা আমি প্রেমে পড়ে গেছি ওরা নিজেরা ডিম দিয়ে একটা বাচ্চা ফুটায় মানে এর থেকে সুন্দর জিনিস আর হইতেই পারে না আর কিং কোয়েলটা আপনাদেরকে দেখাই এই যে এই ওদের ডিম না ব্রাউন কালার হয় আর সাদা কেন না আমাকে তুমি কিং কোয়েল দাও আমার লাগবো প্লিজ এই ডিম ফুড কেমনি কি করবো এত হয়েছে এখন বলে ফুটাই বলা সে সো এটা হচ্ছে কিং কোয়েলের ডিম দেখতেই ভালো লাগছে এটা কিন্তু কালারটা দুই রকম আমি জানি না বুঝতেছেন না কিনা একটা হচ্ছে অ্যাশ কালার আবার একটা একটু হালকা গোল্ডেনিশ আবার একটু কপার এই যে ওদের ডিম কিং কোয়েল আর একটা এখানে মজার কোয়েল আছে সেটা হচ্ছে বব ওয়েট আমি ডিম গুলো একটু রাইখা আসি ও মা কত ডিম 6,000 টাকা মজুরি দিচ্ছি 7,000 খুলি হ্যাঁ খুলবো হ্যাঁ আমি জানি দেখে একটু সাবধান থাকলেও কিন্তু বেশি ভিতরে ক্যামেরা ঢুকে না ভয় আমরা খুব একটা ঝামেলা নাই না আপনি পুরোটাই খুলতে পারবেন ওই যে দেখেন ডিম পারছে কি সুন্দর সাইডে নেক্সট করে ডিম পারছে এটা হচ্ছে নর্দার্ন বব হোয়াইট আমি এটা আপনার দেখাই উইয়ার্ড কিন্তু নতুন একটা কোয়েল সারাদিন শুধু মেলটা ডিস্টার্ব করবে কি সুন্দর হ্যাঁ আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম স্যার না এটা ওই যে দেখেন ডিমও পারছে ওয়াও সেরা মাটাই তো দেখা দরকার এই সেরা মা এই যে আপনাদের কেমন কিং কোয়েল গুলো দেখাই ওই যে স্ট্যান্ড আমার বানানো আছে ভাই কি সুন্দর হ্যাঁ
পুরো আছে ওয়াটার ফিডিং আমার একটা পেয়ার দাও না রানিং। ওয়াটার ফিডিং চেম্বার বানাইছি এসএসএল, বুঝছো? এদের বেস্ট পার্ট হচ্ছে এরা নিজেরা ডিম ফুটায় বাচ্চা নিয়ে ঘুরে। আমি কোয়েল পাখি যেটা করে আমি জীবনের প্রথম দেখছি, আমি জানতামই না এটা। নিচে বেবিছে দুইটা মেল একটা ফিমেল, সব মেল। এগুলো এই সাইজ গুলো খুব মজা লাগে। হ্যাঁ বড় হইলে আর মেয়াজ খাওয়া লাগে। এখানে কিসের কিছু বাচ্চা আছে? কেন এই বব হোয়াইটের বেবিছে ও দুইটা। আল্লাহ কি কিউট, দাও ছোট ছোট। আর ফেরামার বেবি আছে, জাপানিজ অ্যানথামের আছে। এগুলো সব চিকেন কোয়েল, এগুলো চিক্স। আর কি। হ্যাঁ ও মাই গড, সাইজ কত! আল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মায়ের সাথে এটা বেশি কিউট, এটা একদম ইয়েলো। দেখ তুমি ববওয়াইটের বাচ্চাগুলো সাইজ দেখো, আল্লাহ। এদিকে এটা বেশি ছোট, এটা দেখ না। আরে দাঁড়াও, কই হাতে দেখ। আজকে হাই ও মাই গুডনেস, পটকা, একটা পটকা। বড় হয়ে এরকম হবে। সাইজটা কি? হ্যাঁ লেস তো পড়ে গেছে, লেসটা আরো সুন্দর ছিল। দাঁড়ায় থাকে একদম, কাটা দাঁড়ায় খুব পার্টে হাঁটে তারা। এই ব্যান্থাম প্রজাতিগুলো খুব পার্টের মুরগি, অনেক পার্ট। রিচ। আল্লাহ কি পুস্কু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এটা ওদের ডিফেন্স না? বাবা রে বাবা। তোমারটাও কিন্তু হইতাছে। সমস্যা নাই, আমার ফিমার আছে। এলা কাইটা ফালাইতে হয় না, কাইটা আমি এটা রাখছি, আমার ভালো লাগে এটা দেখতে। ওই জাপানিজ অ্যানথামটা কেটে দিছে, ওটা ডিস্টার্ব করতে ফিমার দিয়ে ফিল্ম করে দিব আমারটা। না, আমি ভাবতেছি কি একটু বড় হলে এটা কাইটাটা লকেট বানানো যাবে। ও নাইস। এই যে কিং কোয়েল, মানুষরা কুমিরের দাঁতের বানায়, হ্যাঁ, আর মুরগির নখের কিং কোয়েলকে আমি এই ইয়াতে আরএফএল এর কার্টুনগুলোর মধ্যে রাখতে পারবো? হ্যাঁ কোনো দেখাবে না। না বলি কি আপনি না, মানে আমি তো, আমার তো বেসিক্যালি ডিম ফুটায় একবার আমি ফুটে যাই, তারপরে খামু। ওদের ডিম খায় কি হবে? ডিমের দুধের ডিম, ওই যে ওগুলো আপনি নিতে পারেন ডিমের লেগে। ওগুলো তো খাওয়ার লেগেই। হ্যাঁ, ওগুলো খাওয়ার লেগে, ওগুলো ফুটাইতে পারবেন। এটা তো উইন্টার গ্লাভস। হ্যাঁ, ভালো গ্লাভস নেই আমার কাছে। আমি বেচেন নাকি কি ধরনের? লেদারের? আরে হোন্ডা চালায় যে না, ওই গ্লাভস দিয়ে হয় না। লেদারের গ্লাভস এখন দাঁত বসবে না তাহলে। ফ্লাই রিভার টার্টল। ও মা, পাফার ফিশও দেখে আছে। হ্যাঁ, এই যে বেটা, এই বেটা দিনে ওটা তো নকটালা নিয়ে নেবেন, ঠিক আছে? দিবেন গায়ে হাত দিবেন, দেখি আমি গায়ে যাই কিনা। যাবে না। আল্লাহ কি ভুটকা একটা স্মেল ছাড়তেছে হালকা। ও হলো, এটা হলো ডিফেন্স সিস্টেম, একটা স্মেল ছাড়ে, ঠিক আছে? আল্লাহ আল্লাহ, পুরি জীবন লাভ দিব। হ্যাঁ, লাভ দেখ, সমস্যা না, উঠতে পারে, হালকা অত জোরে পড়বে না। রিল নিও, রিল। আপনি 0.5 করে রাখছেন কেন? তাহলে অনেক কিছু দেখা যায়। এর নয়েজ আসবে কারণ 0.5। ভাই বেশি কিউট চেহারা দেখছো? হ্যাঁ, এটা হলো মোজাইক, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মোজাইক বেবি। হ্যাঁ, তো নাইমা জিতেছে। নাম্বার না, আপনার গায়ে থাকবে। ভাই এটা ধরেন তো, আমি আরেকটা বাইর করে দিই। এক জায়গায় কিন্তু ওর তো আবার কান্দে উঠে লাগবো, কান্দে না উঠলে তো তোর আমার কান্দে তো। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, একটু রিল্যাক্স হতে দাও, একটু রিল্যাক্স হতে দাও, একটু রিল্যাক্স হতে দাও। যাও। এটা তো কই গেছে কাঁদে ভাই, এটা রাইখেই দাও, দরকার নেই। এটা কান্দে উঠে দাও, এটা গন্ধ ছাড়ছে। সমস্যা নেই, একটু বন্ধ এমনি না, একটু বন্ধ হবে। এটার আমার এই কান্দে দিয়ে দাও। এই তুই পুরোস না কেন? সবই বাইর করে দেন, বুঝতেছি। আপনি ততক্ষণ ফুটেজ নিয়ে থাকুন, ওটা ইউজ করেন। কি করবো এটা? পিছে তো দেখতে পাচ্ছি না। ডোন্ট মুভ। নাইস, ডোন্ট মুভ আই সেড। ইংলিশ বুঝো না? ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। ডোন্ট মুভ কেন? ডোন্ট মুভ, দেন আই ক্যান সি দেম মুভিং। চুলের ভিতর ঢুকতেছে একটা। উপরে যা, কাঁধে যাও। হ্যাঁ, ঠিক আছে। আরো ঢুকে। কাতগুলি দিতে সারা ঝামেলা হলো। ও মা, এসব একটা ছবি তুলো তো। থাকতেই চাস, মুখতেই চাস। ছবি তুলো তাদের ছবি তুলো। এটা বেস্ট। হ্যাঁ, এবারে সবগুলো আছে। আচ্ছা, সবই আছে।
লম্বা করে করো সাউন্ড ডিল করতে পারবো না তো। কই গেল এটা? দেখছেন আরো আছে, খুঁজলে ওই যে ফলা আছে ড্যাম্পে থাকে। ও বাবা রে, এটা অনেক ছোট। হ্যাঁ অনেক ছোট ছোট, এই যে যে পিছনে নিচে একটা, এগুলো বড় হইব না? এটাই এতটুকু হয়, 1.5 ইঞ্চি। এই যে এর নাম হলো বিগ বয়। ভালো বড় হয়েছে, নিতে হবে। ভালো বড় হয়েছে কিন্তু ওই বিগ বয়। হলো এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট সফট শেল অ্যালবাইনো টার্টেল, এটা বাংলাদেশে কিন্তু। হ্যাঁ আর আমরা একটু এই পাশ থেকে এনে সারি। কি লুকাইলো না ওখানে যেতে ও ভাবছে যে ও পলায় গেছে, কিন্তু পরে আসলে পলায় নাই, মুখটা পলাইছে। ভীষণ প্রবলেম। এইমাত্র অনেক বড় একটা ঘটনা ঘটে গেছিল, কিন্তু এটা এখন কন্ট্রোলে চলে আসছে। সেটা আপনারা অন্য চ্যানেলে দেখতে পারবেন বা পেজে দেখতে পারবেন। তুই কি আপলোড করবো এটা? ওটা দেখতে পারবেন। তো সবারই এখন মানে হার্ট বিট বাইরে গেছিল। আর যাই হোক, একমাত্র আমি ছিলাম কাম মানে শান্তি। তো আমরা এখন আজকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি আজকে জোর করে আরো 2টা জিনিস নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2টা ফিমেল কোয়েল। কারণ আমার মেয়েকে আমি কোয়েল পাখির ডিম খাওয়াবো আর আমিও খাবো। আর আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যদি ডিম পারতো না ভাই, আমি ওরে দেখাবে নেক্সট ভিডিওতে। কি আমার কুত্তা যদি ডিম পারতো আমি তোরে দিতাম। হয়েছে আর কাম কাজ না। বেচারা অনেক কষ্ট ভয় পাইছিল আজকে। হার্টবিট পুরা ভাইরা এমনি বাসের। আজকে আমাদের গাছের সবচেয়ে সুস্বাদু আমটা হারিয়ে যেত। ভাগ্যিস একটা গাছ ছিল সবুজ রঙের, তাতে এসে বসেছে এবং বেঁচে গেল আমাদের আম। না ও তোমার গাছ মনে করে তোমার উপরে বসছিল, বুঝছো? এই জন্য বাইচা গেছো তুমি। বাট যাই হোক, সবকিছু কন্ট্রোলে আসছে। আর আজকে এতটুকু কি দেখাবে সবার সাথে আগামী ভিডিওতে।